এক সময়ের কথা, একটি বড় শহরে থাকত রূপা নামের এক মেয়ে। ধনী পরিবারে জন্ম, সব কিছুতেই বিলাসিতা ছিল তার জীবনে। দামি জামা কাপড়, ভালো খাবার, দামি স্কুলে পড়াশোনা, সবই ছিল সহজলভ্য। তবে রূপা ছিল একটু অহংকারী স্বভাবের। সে গরিবদের দেখলেই নাক ছিটকাত। অন্যদিকে গ্রামের এক কোণায় বাস করত শিলা নামের এক গরিব মেয়ে। সংসারে অভাব লেগেই থাকত, কিন্তু শিলার চোখে ছিল বড় স্বপ্ন। সে প্রতিদিন সকালে মাঠে কাজ করে, বিকেলে স্কুলে যেত। পুরনো বই, ছেঁড়া জামা আর আধপেটা খেয়ে পড়াশোনা করত সে। তবুও তার মুখে সবসময় হাসি থাকত। একদিন শহরের এক নামী স্কুল থেকে শিক্ষামূলক ক্যাম্পের জন্য কিছু শিক্ষার্থীকে গ্রামের স্কুলে পাঠানো হয়। রূপাও ছিল তাদের মধ্যে একজন। গ্রামে এসে প্রথমে সে খুব বিরক্ত হল। গরম, ধুলাবালি, ছোট্ট ঘর, সাধারণ খাবার। কিন্তু সে ধীরে ধীরে শিলার মতো মেয়েদের দেখে অবাক হল। ওদের চোখে ছিল পরিশ্রমের চাহনি, স্বপ্নের দীপ্তি। শিলা রূপার সাথে গল্প করল, তাকে গ্রাম দেখাল, নিজের সংগ্রামের কথা বলল। রূপা বুঝতে পারল, আসল সুখ দামি জিনিসে নয়, বরং মানুষের মনের মানসিকতায়। শিলার মতো সাহসী মেয়েরা সত্যিই প্রশংসার যোগ্য। শহরে ফিরে যাওয়ার সময় রূপার চোখ ভিজে যায়। সে শিলা র জন্য কিছু বই, জামা আর স্কুলের উপকরণ রেখে যায়। আর নিজে প্রতিজ্ঞা করে, অহংকার নয়, মানুষকে সম্মান করার মধ্যেই আছে জীবনের সৌন্দর্য। রূপা শহরে ফিরে এসে আর আগের মতো থাকল না। তার আচরণে পরিবর্তন আসতে শুরু করল। সে এখন আর কাজের লোকদের খারাপ ব্যবহার করত না, বন্ধুদের অহংকারী কথায় অংশ নিত না। বরং স্কুলে সে একটি উদ্যোগ নিল, গ্রামের শিশুরা পড়বে, স্বপ্ন গড়বে নামে একটি প্রজেক্ট। সে তার স্কুলের বন্ধুদের সঙ্গে আলোচনা করল, পুরনো বই, জামা কাপড়, খেলনা, এমনকি টিফিনের কিছু অংশ জমিয়ে গ্রামের দরিদ্র শিশুদের জন্য পাঠানোর উদ্যোগ নিল। সবাই প্রথমে অবাক হলেও পরে রূপার অনুপ্রেরণায় এগিয়ে আসে।